আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর পাঠ কার্যক্রম দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 1 আমাদের মুক্তিযুদ্ধ। শিক্ষার্থীরা, আমাদের মুক্তিযুদ্ধ এই অধ্যায়টি মোট 6টি অংশে বিভক্ত আছে। আজ আমরা এর প্রথম অংশ যুদ্ধের সূচনা পড়ব। শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এই অংশটুকু পড়ি, সেই সাথে এই অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। অধ্যায় 1 আমাদের মুক্তিযুদ্ধ। 1 যুদ্ধের সূচনা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুইটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। শিক্ষার্থীরা, এখানে একটি প্রশ্ন আছে। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর কয়টি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল? এখানে কিন্তু লেখা আছে দুটো স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। বাঙালিরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করেন। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলনের ঘটনা নিচের ছকে দেওয়া হলো। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, 1971 সালের 25শে মার্চে পাকিস্তান বাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ, 1971 সালের 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু। মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যে 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। তাহলে বাংলাদেশের প্রথম সরকার কী নামে পরিচিত? বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। মুজিবনগর সরকার কত সালের কত তারিখে গঠিত হয়? 1971 সালের 10ই এপ্রিল। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার বর্তমান নাম মুজিবনগর আমবাগানে 17ই এপ্রিল এই সরকারের শপথ গ্রহণ করে। এই সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 17ই এপ্রিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? সৈয়দ নজরুল ইসলাম। এ সরকারের অন্যতম সদস্যরা হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও এএইচ-এম কামারুজ্জামান স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এ সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। শিক্ষার্থীরা, তোমরা আন্ডারলাইন করা অংশগুলো ভালো করে পড়বে, এগুলো থেকেই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এবার আমরা পরবর্তী পৃষ্ঠা পড়ব। ক এসো বলি, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। মুক্তিযুদ্ধ বলতে কী বোঝো? উত্তর, কোনো দেশ কিংবা জাতিগোষ্ঠীর শাসন শোষণ থেকে মুক্তির জন্য যে যুদ্ধ করা হয় তাই মুক্তিযুদ্ধ। 1971 সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ থেকে মুক্তির জন্য এদেশে যে যুদ্ধ পরিচালিত হয়েছিল তাকে মুক্তিযুদ্ধ বলে। মুক্তিযুদ্ধের তাৎপর্য কী? উত্তর, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গৌরবময় ঘটনা। 1971 সালের 26শে মার্চ শুরু হওয়া এ যুদ্ধ দীর্ঘ 9 মাস ব্যাপী চলে। অবশেষে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আমরা পেয়েছি নিজস্ব একটি ভূখণ্ড ও একটি পতাকা, তাই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের তাৎপর্য অপরিসীম। খ এসো লিখি। 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান শাসন আমলের একটা ঘটনাপঞ্জি তৈরি করো। সেই সময়ের আন্দোলনের বছরগুলোকে চিহ্নিত করো। উত্তর, 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি শাসন আমলের ঘটনাপঞ্জি নিচে ছকের মাধ্যমে দেওয়া হলো। সাল ঘটনাপঞ্জি
1947 ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত ও অন্যটি পাকিস্তান। 1952 ভাষা আন্দোলন। 1966 6 দফা আন্দোলন। 1969 গণ অভ্যুত্থান। 1970 সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। 1971 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় গণহত্যা এবং বাঙালিদের প্রতিরোধ। 1971 26শে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু। গ আরও কিছু করি। পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্তান শাসনামল সম্পর্কে শোনো। শিক্ষার্থীরা, পাকিস্তান শাসন আমলে এদেশের মানুষের উপর কী ধরনের অত্যাচার নিপীড়ন চালানো হয়েছিল সে সম্পর্কে তোমরা তোমাদের পরিবারের বড় সদস্যদের কাছ থেকে শুনবে। ঘ যাচাই করি। মুজিবনগর সরকার কোন তিনটি কাজ করেছিল? 1 মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা। 2 মুক্তিবাহিনী গঠন। 3 বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন। শিক্ষার্থীরা, তোমরা এই অংশটুকু আরও কয়েকবার অনুশীলন করবে। এখন আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জানব। 1 বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? উত্তর, বাংলাদেশের প্রথম সরকারের নাম মুজিবনগর সরকার। 2 মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 3 মুজিবনগর সরকার কবে গঠন করা হয়? উত্তর, 1971 সালের 10ই এপ্রিল। 4 কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে? উত্তর, 1971 সালের 17ই এপ্রিল। 5 মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, সৈয়দ নজরুল ইসলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো ভালো করে অনুশীলন করবে। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর, নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।